সামান্য কিছু সবজি দিয়ে নিরামিষের সুন্দর রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন। তার সাথে এরকম গরম গরম পাঁপড় ভাজা, পটল ভাজা আর কুমড়োর চপ, আর যদি আলুর চিপস থাকে তাহলে তো আর বলার কিছুই নেই। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম গোবিন্দভোগ চাল, আর নিয়ে নিচ্ছি 200 গ্রাম মুগ ডাল আর 50 গ্রাম মসুর ডাল। আপনারা চাইলে মসুর ডালটা স্কিপ করে 250 গ্রাম মুগ ডাল দিতে পারেন। দেখবেন যেন ডাল আর চালের পরিমাণটা সমান সমান থাকে। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। এরপর সব কিছু ভালোভাবে ধোয়া হয়ে গেলে আমি গ্যাসে এরকম একটা ডেকচি বসিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর ধুয়ে রাখা চাল আর ডালগুলো দিয়ে দিচ্ছি। এদিকে আমি খিচুড়ির জন্য নিয়ে নিয়েছি আলু, গাজর আর কুমড়ো। আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। এদিকে আমি গ্যাসে কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। এরপর তেল গরম হয়ে গেলে আমি কেটে রাখা গাজরগুলোকে ভেজে নেব। এরপর গাজরটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুঁদলি আর আলু আর কেটে রাখা কুমড়ো। এরপর সব কিছুকে হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কুচনো নারকেল আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এগুলো ভেজে নেব। তার আগে এদিকে আমি মিক্সিতে আদা, টমেটো, কিছু কাঁচা লঙ্কা আর রাঁধুনি মশলা একসাথে পেস্ট করে নেব। এখানে সবজিগুলো প্রায় হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এরপর যে চাল আর ডাল যে ফুটিয়েছিলাম সেখানে সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসে কড়াই দিয়ে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আমি এলাচগুলোকে এইভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে গন্ধটা খুব সুন্দর হবে। এরপর দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা আর 3টে শুকনো লঙ্কা। এরপর ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ। যেহেতু আগে আর কোথাও হলুদ দিইনি তাই একটু বেশি পরিমাণে হলুদটা দিতে হবে। হলুদটা দেওয়ার পর বেশিক্ষণ রাখবো না, দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো। এরপর মশলা ধোয়া জল দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবার তেল বেরোতে শুরু করে দিলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ভাত, ডাল আর সবজির উপরে মশলাটা দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এরপর ভালোভাবে মিক্সড করে নিতে হবে সব কিছুকে।
এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আবারও ভালোভাবে সব কিছুকে নেড়ে চেড়ে নেব। খিচুড়ি হালকা ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি ঘি, আর একটু ভালো টেস্টের জন্য ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আবারও আমি সব কিছুকে ভালোভাবে নেড়ে নেব। যেহেতু খিচুড়ি ঠান্ডা হলে জমে যেতে পারে, তাই এর ঘনত্বটা আমি এইরকমই রাখবো, বেশি শক্ত করব না বা বেশি পাতলাও করব না। এখন আমার গরম গরম খিচুড়ি রেডি। এবার আমি সার্ভ করে দেব। গোবিন্দভোগ চালের খিচুড়ির স্বাদটাই আলাদা। এমনি চালের খিচুড়িও হয়, কিন্তু তার থেকে গোবিন্দভোগ চালের খিচুড়ির স্বাদটা অনেক সুন্দর হয়। এর সাথে আরও যদি পটল ভাজা, কুমড়োর চপ, আর সাথে যদি মুচমুচে আলুর চিপস থাকে, তাহলে খাওয়ার স্বাদটা আরও বদলে যায়। তাহলে আপনারাও ঝটপট রেসিপিটা ট্রাই করুন, আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।